আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি আয়েশা। শুরুতেই থাকছে গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস, তবে শর্ত দিয়েছে সংগঠনটি। যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। পরমাণু চুক্তিতে ট্রাম্পের আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে তেহরান। ইমরান খানকে কেন হাসপাতালে নেওয়া হয়েছিল, সরকারের ব্যাখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গাজা উপত্যকার শাসনভার একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত রয়েছে হামাস, তবে এর জন্য একটি স্পষ্ট শর্ত দিয়েছে সংগঠনটি। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, শাসনভার হস্তান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র শেষ এবং গাজার সব খাতের দায়িত্ব টেকনোক্র্যাটিক কমিটির হাতে তুলে দিতে কমিটিগুলো প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে 15 সদস্যের ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা গঠন করা হয়। এই কমিটিতে রয়েছেন ফিলিস্তিনি টেকনোক্র্যাটরা, যারা যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসনের দায়িত্ব পালন করবেন। কমিটিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ শুরু করেন, তবে তা কিভাবে শেষ হবে সেটি তিনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। বুধবার গভীর রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে বল প্রয়োগ বা হুমকির মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় তেহরান যাবে না। তিনি বলেন, আমরা সংলাপের বিরোধী নই, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের আলোচনা চান সেটিকে আমরা প্রকৃত আলোচনা বলে মনে করি না। গালিবাফ অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে। তিনি বলেন, ইরানের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনার মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেই বোমা ফেলেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না হবে ততক্ষণ কোনো আলোচনা সম্ভব নয়। সামরিক চাপের মধ্যে পরিচালিত সংলাপ শুধু উত্তেজনাই বাড়ায়। তিনি দাবি করেন, ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার পেতে চান তাহলে তাকে যুদ্ধবাজ ও আত্মসমর্পণের পক্ষে থাকা উপদেষ্টাদের থেকে দূরে থাকতে হবে। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ট্রাম্প দাবি করেছেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং তেহরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছে। নিউক্লিয়ার চালিত বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন আরব সাগরে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত হতে পারে। গত বছর জুনে 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে সামরিক সম্পদ জড়ো করেছিল এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইরানে গণবিক্ষোভ শুরু হয়েছিল দুর্বল অর্থনীতি নিয়ে, পরে তা সরকার পতনের দাবিতে রূপ নেয়। জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে অন্তত 5,000 বিক্ষোভকারী নিহত এবং হাজার হাজার মানুষ আটক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সহজাত আসছে এবং সতর্ক করেছেন যদি মৃত্যুদণ্ড কার্যকর হয় সামরিক পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কড়া হুঁশিয়ারির মাঝেই ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিনেট কমিটিতে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরালে ইরানের নেতৃত্ব কার হাতে যাবে এটি কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। তিনি আরও বলেন, ইরানের শাসক পরিবর্তন ভেনেজুয়েলার মতো সহজ নয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা নিয়েছিল। রুবিও বলেন, এটা কোনো ফ্রোজেন খাবার নয় যেটা মাইক্রোওয়েভ
মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা তৃণাত্ম করে ইরানকে আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। তবে ট্রাম্পের আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন হুমকিতে মাথা নত করবে না বলে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান, কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস পিমসে নেওয়া হয়েছে। ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানের চোখ পরীক্ষা করার পর উন্নত চিকিৎসার পরামর্শ দেন। সেই অনুযায়ী শনিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। পিমসে চিকিৎসকরা পুনরায় চোখ পরীক্ষা করেন এবং ইমরান খানের লিখিত সম্মতি নিয়ে প্রায় ২০ মিনিটের একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে তিনি আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। মন্ত্রী বলেন, পুরো চিকিৎসার সময় ইমরান খানের ভাইটাল সাইন্স স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তুষ্টজনক। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, উল্লেখ করেন তিনি। এর আগে পিটিআই ও তাদের মিত্রদলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, গুরুতর অসুস্থতার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন।